গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন আমার নিত্যানন্দের সাক্ষাতে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে কাশীধামে করিলেন গমন, বলি সবার পুরোভাগে যাওয়ার আগে নিত্যানন্দকে বিবাহ কার্য করলেন সম্পাদন। এই জন্য নিত্যানন্দকে দিয়ে বিয়া সংসারেতে পাঠাইয়া সংসার ধর্ম দিতে প্রশিক্ষণ মহাপ্রভু সন্ন্যাসে যায়, মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার দায়। নিত্যানন্দের 8টি সন্তান হয়, তথাপিও পূর্ণ কুম্ভ নিত্যানন্দ রায়। 8টি সন্তান হওয়ার পরে একজন পূর্ণ কুম্ভ থাকতে পারে? কি তত্ত্ব আছে এর ভিতরে, এইটা হচ্ছে বুঝবার বিষয়। কিন্তু নিত্যানন্দের যে 8টি সন্তান হলো, 7টি সন্তান মারা গেল, বীরভদ্র বেঁচে ছিল। এই বীরভদ্র কি করিল সেগুলো বলতে গেলে থুথু পড়ে তখন নিজেদের গায়ে। জানেন, যত ভক্ত সমুদায়, এই যে নেড়ানেড়ি সম্প্রদায়, এটা কিন্তু বীরভদ্রই প্রথম এনেছিল এই বাংলার গায়ে। মনে করি ভাবনা, সে কথা আমি আর বলবো না। ওখান থেকে আদর্শ গার্হস্থ ধর্মটা যে দিতে বলেছিল, ওইটা কিন্তু বীরভদ্র নষ্ট করে ফেলল। ওই যে এক শ্রেণীর বৈরাগীরা দেখবেন না, বিধবা নিয়ে ঘুরিয়ে বেড়ায়, আছে না? এইরকম মতবাদ নিতাই গৌরের মধ্যে নাই। হয় সন্ন্যাসী নয় গৃহবাসী হওয়া চাই। কথা বোঝা গেল? সন্ন্যাসী হইলে পরে কেমন জীবন ধারণ করে তাও মহাপ্রভু বলে গেছেন এক এক করে। কি বলেছেন? দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈসে মুনিরূপী মন। সাবধান করিবা না, সন্ন্যাস নিতে গেলে শুনে রাখো কান খুলে, কেউ কাঠের রমণীয় দর্শন করবে না। এত সোজা না। আগামীকাল কি খাবে তোমার হাতে তাও রাখতে পারবে না। যে জন্যে গোবিন্দ ঘোষ সে কি করেছিল দোষ, শুধু অর্ধেক হরিত কি আসলে বেঁধে রেখেছিল, মনে মনে ভাবে পরের দিন যখন মহাপ্রভু চাবে সেই সময় দেবে, এইটুক সঞ্চয় করেছিল। মহাপ্রভু বলেছিল, তাই তোমার আর সন্ন্যাসের জগতে থাকার অধিকার নাই। কেন? তুমি অর্ধেক হরিত কি করেছো সঞ্চয়। এ কথা সত্যি সত্যি যদি থাকে কারো সঞ্চয়ের প্রবৃত্তি, তার জন্য সন্ন্যাস নয়। তুমি যাও সংসারে গিয়ে সংসার করো, ঈশ্বর দর্শন পাবা সেই জায়গায়। এত সোজা না। সংসারে কিভাবে থাকিলে পরে ঈশ্বরকে মিলতে পারে পরিশুদ্ধ জীবন যাপন করে, সেই কথাগুলো কয়েকটা কথার ভিতরে হরিচাঁদ ঠাকুর শিক্ষা দিয়ে যায়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী